জাস্ট রুমটা দেখো, একদম কিন্তু সুন্দর কিন্তু ফাটাফাটি রুম। এটা কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি রুম। পুরীতে খোঁজ দেব একদম বিধবা চক আশ্রমের ওইখানে। এ হচ্ছে লিফট। আমরা কিন্তু লিফটে করে একদম চলে আসলাম কিন্তু ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরগুলো যদি বলি, প্রত্যেকটা ফ্লোর কিন্তু একদম লাইটে চকমক করছে। পুরীতে তোমাদের খোঁজ দেবো একটা ডিউলাক্স ক্যাটাগরি হোটেল, ডিউলাক্স ক্যাটাগরি রুম, কিন্তু বাজেট ফ্রেন্ডলি। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। হোটেল কিন্তু ভাই প্রিমিয়াম, রুম কিন্তু প্রিমিয়াম, এবং বাইরে লেখাও রয়েছে দাস রেসিডেন্সি ডিউলাক্স রুম। টোটালটাই কিন্তু ডিউলাক্স ক্যাটাগরি রুম রয়েছে। মোটামুটি গেস্ট কিন্তু ভর্তিই রয়েছে, তার মধ্যে থেকেও যে কটা পারবো তোমাদের সঙ্গে রুম টুর শেয়ার করে দেবো। তবে এখানে কিন্তু রয়েছে ডাবল বেড, 4 বেড এবং ডরমেন্টারি। চলো প্রথমে আমরা দেখে নিই কী রুম টুর আমাকে দেখায়, সেই রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সাদা মনে কোনো কাদা নেই, একদম সাদা ধবধবা বিল্ডিং। ঠিক এই বিল্ডিংয়ে কিন্তু হয়েছে রাতের আস্তানা। চলো আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করব একদম এই হোটেলের মেন এন্ট্রান্স দিয়ে। আর যদি বলি, এই হোটেলে কিন্তু রয়েছে দেখো হোটেল দাস রেসিডেন্সি ডিউলাক্স কিন্তু রুম সবই রয়েছে। এই হচ্ছে ফার্স্ট প্রবেশ করলাম কিন্তু এন্ট্রান্স দিয়ে। তো ঢুকেই কিন্তু তোমরা এদিকে পেয়ে যাবে একটা ছোট্ট রিসেপশন এরিয়াটা, আর পাশে রয়েছে সিঁড়ির ব্যবস্থা। আর যদি বলি, ফ্লোরগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে, পুরো প্যাকড আপ রয়েছে এখন গেস্টে। চলো আমরা কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করবো ঠিক এই হোটেলের। মেন এন্ট্রান্স ঢোকার, তোমরা সিঁড়ি দিয়ে উঠলে ওঠো, সিঁড়ি দিয়ে তোমার দরকার নেই, চলে যাবো লিফটের ব্যবস্থা রয়েছে। ফ্লোরগুলো কিন্তু একদম লাইটে পুরো ঝকঝকপূর্ণ রয়েছে। আর বাইরের জুতো দেখে বুঝতে পারছো প্রত্যেক রুমে কিন্তু গেস্ট পরিপূর্ণ রয়েছে। তার মধ্যে থেকেও তোমাদের এই দাস রেসিডেন্সিতে কিছু রুম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। এই রয়েছে কিন্তু লিফটের ব্যবস্থা। আমাদের সঙ্গে স্টাফ দাদা রয়েছে, স্টাফ দাদা কিন্তু চলে যাবে লিফটে করে নিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যাবো। চলো চলো ফাইনালি আমরা লিফটের ভিতরে প্রবেশ করছি। ফার্স্ট ফ্লোরগুলো যদি বলি, প্রত্যেকটা ফ্লোর কিন্তু একদম লাইটে চকমক করছে। আর যদি নিচে বলো, জুতো রয়েছে পরিপূর্ণ, মানে প্রত্যেকটা রুমে কিন্তু একদম বুকিং রয়েছে। আর তার মধ্যে থেকে আমাদের সঙ্গে স্টাফ দাদা রয়েছে, নিয়ে এসছে কিন্তু আমাদের 206 নম্বর রুম। এই রুমটা আমরা এখন প্রথম দেখে নেবো। চলো দেখো, দাস রেসিডেন্সিতে কিন্তু প্রচুর রুম রয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু কিছু কিছু ক্যাটাগরি, মানে 2-3টে রুম হয়তো ফ্রি রয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। বাকি তোমরা যখন আসবে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারে ফোন করবে, ফটো চাইবে, তোমাদেরকে ফটো দিয়ে দেবে। কারণ এখন প্রচুর পরিমাণে গেস্ট রয়েছে, তাই সব রুম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো এখন আমরা প্রথম যে রুমটা দেখে নেবো 206 নম্বর রুমটা, সেটা কিন্তু একটা কাপেল রুম এবং ফ্যামিলি রুম। যে রুমটা কিন্তু প্রাইস শুরু হচ্ছে মাত্র 1000 টাকা থেকে, নন এসি, আর এসি কিন্তু 1500 টাকা। এটা কিন্তু টোটালটাই অফ সিজন ভাড়া। সিজন ভাড়াগুলো জানতে হলে তোমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিই, সেই নাম্বারে ফোন করে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে হবে। তো চলো আমরা এখন প্রথমে রুমটাকে দেখে নিই, তারপর আরও খুঁটিনাটি তথ্য যা বাকি থাকবে আমরা শুনে নেবো এই হোটেলে যে ম্যানেজার রয়েছে, ম্যানেজারের মুখ থেকে। 206 নম্বর রুমটা একবার দেখে নিই তোমাদের সঙ্গে এবং শেয়ার করে দিই। এই হচ্ছে রুমের প্রবেশ পথ। আমরা ঢুকে গেলাম, গেটটা খুলে। জাস্ট রুমটা দেখো, একদম কিন্তু সুন্দর কিন্তু ফাটাফাটি রুম। এটা কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি রুম। যে রুমটাতে কিন্তু তোমরা একটা বড় বিগ সাইজের কিন্তু একটা বেড পাচ্ছ, যে বেডটাতে কিন্তু তোমরা মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 3 জন, বাচ্চা থাকে 4 জন হয়ে যাবে। রুমে কিন্তু একটা সুন্দর একটা মানে টেডি দেওয়া রয়েছে লাভের, খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু কাপেল ফ্রেন্ডলি রুম। যদি বলি, এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে আমার শো হচ্ছে। বেড টেবিল রয়েছে, জগ, অ্যাস্ট্রে এবং গ্লাস, চেয়ার তো রয়েছেই। পর্যাপ্ত পরিমাণে কিন্তু চার্জিং সকেট রয়েছে, ফ্যান তো রয়েছেই, এসিও রয়েছে, নন এসি করে দেওয়া হয়, কোনো সমস্যা নেই। একটা ওয়ার্ডরোব রয়েছে। আর যদি বলি, এদিকে কিন্তু একটা সুন্দর টিভি রয়েছে, একটা 32 ইঞ্চির। আর যদি বলি, একটা সুন্দর টপ রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। আর যদি বলি, এদিকে একটা অ্যাটাচ কিন্তু টয়লেট রয়েছে, যেখানে ঢুকে তোমরা প্রথমে একটা মিরর পেয়ে যাবে, তারপরে কিন্তু একটা বেসিং পাবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর রয়েছে, বাল্টি, মগ তো রয়েছেই। আর যদি বলি, হ্যাঙ্গার, শাওয়ার যা থাকে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সব কিছুই রয়েছে। তবে এই রুমে কিন্তু মানে এই ওয়াশরুমে কিন্তু কোনো গিজারের ফ্যাসিলিটি আপাতত আমার চোখে পড়েনি। আর যদি বলি, তোমরা কিন্তু এখানে একটা সুন্দর পেয়ে যাবে, আশা করি মেবি একটা ব্যালকনি। যদি এটা খুলে দিই, একটা সুন্দর ব্যালকনি পাবে। তেমন কিছু ভিউ পাবে না, টুকটাক ছোটোখাটো একটা বাইরের পরিবেশ পাবে, খুব একটা বড় কিছু নেই। তো এই রয়েছে কিন্তু রুমের কোয়ালিটি। রুম নাম্বার দেখে নেবো আমরা এখন 405 নম্বর। আর যদি রুমের এই দরজাটা খুলি, তাহলে দেখো রুমের শুধু একবার বেডটা দেখো, একটা কিং সাইজের কিন্তু একটা বেড রয়েছে। যে বেডে তোমরা কিন্তু মোটামুটি আরামসে কিন্তু তোমরা মোটামুটি মিনিমাম 4 জন 5 জন হয়ে যাবে রিল্যাক্সে, কোনো সমস্যা নেই। ডবল বেডরুম কিন্তু রয়েছে, একটা বিগ সাইজের কিন্তু একটা বেড রয়েছে। বেড কিন্তু সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর যদি বলি, এদিকে একটা বড় মিরর রয়েছে, এখানে আমাকে শো হচ্ছে। আর যদি বলি, এদিকে কিন্তু জগ রয়েছে এবং গ্লাস রয়েছে সুন্দর, এবং জল গরম করা কেটেল রয়েছে সুন্দর। কিন্তু একটা ওয়াল ডেকোরেট রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দিক থেকে কোনো ত্রুটি নেই, সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন। বাইরে যদি স্পেসিয়াসটা বলি,
ঠিকঠাক, অনেকটাই স্পেসিয়াস কিন্তু রয়েছে এই রুমটাতে, একদম ঠিকঠাক। আর যদি বলি ফ্যান রয়েছে, এদিকে কিন্তু এসি রয়েছে, এটা এসিও পাবে নন এসিও পাবে। আর যদি বলি এই রয়েছে কিন্তু একটা ওয়ার্ডরোব, এবং এখানে কিন্তু চায়ের কাপ প্লেট সুন্দরভাবে সাজানো রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা ডাস্টবিন তো এখানে রয়েছে। আর যদি বলি এখানে একটা টিভি রয়েছে মোটামুটি মনোরঞ্জন করার জন্য, ঠিকঠাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি বলি এখানে সাবান শ্যাম্পু যা যা থাকে টাওয়াল সব কিছু রয়েছে। আর যদি বলি এই রয়েছে কিন্তু একটা পাপোস। যদি বলি এখানে কিন্তু একটা রয়েছে বেসিং আর রয়েছে একটা আয়না, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। এই রুমটাতে কিন্তু গিজার রয়েছে এবং এদিকে কিন্তু রয়েছে একটা ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড, বালতি মগ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম, শাওয়ার, হ্যাঙ্গার যা যা থাকে সব কিছু একদম ঠিকঠাক রয়েছে এই রুমটাতে। এই রুমটার যদি ভাড়া বলি, এই রুমটার ভাড়া রয়েছে কিন্তু নন এসিতে 2000 টাকা, এসিতে কিন্তু 2500 টাকা। তবে সবগুলো ভাড়াই কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে, ফোন করে বুকিং করে জেনে নেবে সিজন ওয়াইজটা কখন। তবে সিজনে এদের বছরে 4টে হয়, সেটা ম্যানেজার মুখ থেকে শুনে নেব। বাকি মোটামুটি রুম বলো হোটেল বলো একদম ঠিকঠাকই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কোনো ত্রুটি নেই। তোমরা যদি মনে করো এই হোটেলটা ডরমেন্টারি রুম আছে, মনে করো তোমরা 12 জন 15 জন আছে, তাদের জন্য একটা রুম রয়েছে একদম 4 ফ্লোরে, টপ ফ্লোরে, সেটা কিন্তু টোটালটাই এসি, কারণ যেহেতু একদম টপে রয়েছে। ওই রুমটা কিন্তু ভাড়া রয়েছে মাত্র 5000 টাকা এসিতে, দুর্দান্ত কিন্তু। আমি ওটা কিন্তু নন এসিতে দেয় না। তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিউলাক্স হোটেল, ডিউলাক্স ক্যাটাগরির রুম, যেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি। কোথায় অবস্থিত? বিধবা চক যে আশ্রম ঠিক সেইখানে, একদম যে ভারত সেবাশ্রম গেটের গোড়ায় কিন্তু এই হোটেল রয়েছে, দাস রেসিডেন্সি। এইদিকে রইল স্বর্গদ্বার সি বিচ, 100 থেকে 200 মিটার পায়ে হেঁটে চলে আসো। এখানেও রয়েছে কিন্তু গাঙ্গুরাম সুইট স্টল, ঠিক এই গলিতে ঢুকে যাবে। এই রয়েছে কিন্তু ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়াটাই কিন্তু মেন লোকেশন। ঠিক এর সামনে যেই রয়েছে কিন্তু এই যে সি বিচ, এই দিকটা কিন্তু একদম সোজা স্বর্গদ্বার সি বিচ বা ক্যামেলিয়া যে সি বিচ, এই সি বিচটা চলে আসলে সোজা, এই চলে গেলো সোজা একদম মন্দির যেতে পারবে এখান দিয়ে। আর যদি বলি এই রোডটা চলে গেলো সোজা বাঙালি বাজার দিকে। আর যদি বলি ঠিক এখান দিয়ে ঘুরে গেল, এই হচ্ছে ভারত সেবাশ্রম একটা গেট, ঠিক এই গেটের তলা দিয়ে কিন্তু আমরা ঢুকবো। হোটেলে কিন্তু সিকিউরিটি দিক থেকে রয়েছে সিসিটিভি একদম ঠিকঠাক, ওয়াইফাই প্রত্যেকটা রুমেই পাচ্ছ তোমরা, এবং লিফটের ফ্যাসিলিটি, সিঁড়ির ব্যবস্থা। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু সমুদ্র সৈকত। মন্দিরটা একটু এখান থেকে দূর হবে, 1 থেকে 1.5 কিলোমিটার। তোমরা এখান থেকে টোটো পেয়ে যাবে অ্যাভেলেবেল, কারণ সামনেই কিন্তু এদের মেন রোড, এটা কিন্তু বহুত কেস। এবং যদি রান্নাবান্না করে খাও, উপরে রেস্টুরেন্ট প্যাসেজ রয়েছে, সেখানে রান্নাবান্না করে তোমরা খেতে পারো। নিচেই রয়েছে বাজার ঘাটের ব্যবস্থা, কিন্তু সেটা কিন্তু একটা চাচেবেল ব্যবস্থা রয়েছে, মানে রান্নার জায়গাটা নিতে গেলে। সেটা তোমরা যখন আসবে তখন তোমরা কথা বলে নেবে তোমাদের মতো করে। আমরা কিন্তু দাস রেসিডেন্সিতে পেয়ে গেছি একটা স্টাফ দাদাকে। দাদা, এই হোটেলটা কোন লোকেশনে অবস্থিত? বিধবা আশ্রম চক, স্কুল পার্কের দাস হোটেল। আচ্ছা, এই হোটেলের রুম প্রাইস কত থেকে স্টার্ট? রুম প্রাইস হচ্ছে 1000 টাকা। 1000 টাকা এই ডবল বেড। আর এসি রুম? এসি রুম 1500। 1500 টাকা। আচ্ছা, যদি এই হোটেলে একটা দেখলাম ডরমেন্টারি রুম রয়েছে, যেখানে 12 জন 15 জন থাকা যাবে, সেই রুমের প্রাইসটা কত? সেই রুম প্রাইস আছে দাদা 5500। পুরো এসি? হ্যাঁ। আচ্ছা, এই রুমে লিফটের ব্যবস্থা আছে, লিফট ব্যবস্থা আছে, সিসিটিভি আছে, ওয়াইফাই আছে। আচ্ছা, এখান থেকে সমুদ্রটা কত দূর? সমুদ্র এখানে আছে 10-15 মিনিট লাগে। আর মন্দির? মন্দির এখানে আছে 10-15 মিনিট লাগে। 15 মিনিট টোটোতে যাওয়া যাবে। মোটামুটি এই হোটেল বুকিং করতে গেলে যে প্রসেসটা আছে, ডকুমেন্টস প্রুফ কি লাগছে? আধার কার্ড লাগবে। কাপেল এলাও আছে? আধার কার্ড লাগবে। কাপেল এলাও আছে? হ্যাঁ। বিবাহিত অবিবাহিত? হ্যাঁ। সিঙ্গেল পার্সন? সিঙ্গেল পার্সন আছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম দাস রেসিডেন্সি একটা প্রাইম লোকেশনের সমস্ত কিছু। বাকি যা কথা ছিল স্টাফের মুখ থেকে আমরা শুনে নিয়েছি, কারণ যে মেন যে ম্যানেজার সে আসতে পারেনি, তার শরীর খারাপ জন্য এখানে স্টাফটা দিয়ে আমি তোমাদের মুখে শুনে দিলাম। বাকি নাম্বার দেওয়া থাকলেও তোমরা ডিটেলসটা ফোন করে জেনে নেবে, কোনো সমস্যা নেই, বাংলা সব বোঝে। পুরী স্টেশনে নেমে সেখান থেকে অটো টোটো বাসে করে চলে আসো তোমরা একদম বিধবা চক যে আশ্রম, যে ভারত সেবাশ্রম গেট, ঠিক সেখানেই রয়েছে কিন্তু এই দাস রেসিডেন্সি। যদি বাসে আসো তাহলে তোমাদের কিন্তু নামতে হবে একদম স্বর্গদ্বার সি বিচে, সেখান থেকে টোটো করে চলে আসতে হবে। আর যদি অটো টোটো করে আসো তাহলে তোমাদের কিন্তু একবারে নামিয়ে দেবে এই দাস রেসিডেন্সিতে। সুন্দর একটা প্রাইম লোকেশন এবং প্রাইম হোটেল বললেই চলে, ডিউলাক্স ক্যাটাগরি হোটেল। কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এই হোটেলে কারা আসছো অবশ্যই আমাকে একটু ফিডব্যাক দিও, কেমন লাগলো বা কেমন ব্যবহার বিহেভ সব কিছু জানাবে অবশ্যই কমেন্টে। চলো দেখা হবে একটা নতুন কোনো গল্প, নতুন কোনো পর্ব। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে, তারপরে কিন্তু নাম্বার নিয়ে ফোন করবে, সব কিছু জেনে বুঝে তারপরে কিন্তু ফোন করবে। ভিডিওতে সব কিছুই বলা থাকে। তো আজকের মতো টাটা, সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।